হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি শেয়ার করব চিয়া সিড দিয়ে তৈরি খুবই হেলদি একটি ডেজার্ট রেসিপি। এটা যেমন হেলদি তেমনই সারাদিনের ক্লান্তি দূর করার পাশাপাশি মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে 300 গ্রামের মতো দুধ ফুটিয়ে নিয়েছি। তারপর আমি কিছু ফ্রুটস নিয়েছি, 2টা কলা, একটা বেদানা, একটা আপেল, 3টা খেজুর এবং 2টা লাল আঙুর নিয়েছি। আমি এই ফ্রুটসগুলো দিয়ে এই ডেজার্ট আইটেম রেডি করব। আমি প্রথমে 2টা কলা নিয়েছিলাম, পরে আমার কাছে বেশি মনে হচ্ছিল, এই জন্য আমি একটা কলা নিয়েছি। খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি টুকরো টুকরো করে নিব। আমার সবগুলো ফ্রুটস এখানে রেডি করা হয়ে গেছে। এখন আমি এগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে এখানে আমি 4 চামচ চিয়া সিড এবং 1 চামচ তোকমা দানা দিয়েছি। এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়। দেখুন, ফ্রিজ থেকে বের করার পর চিয়া দানাগুলো দ্বিগুণ পরিমাণ ফুলে গেছে। এটা যদি আর বেশি টাইম রাখা যায় তাহলে আরও বেশি ফুলে যায়, খেতেও বেশি মজা লাগে। চিয়া সিড নর্মাল পানিতে ভিজিয়ে মিক্সড করেও খাওয়া যায়, এতে করে পেটের গ্যাস রিমুভ হয়। এখন আমি এখানে অ্যাড করে দিলাম কলা, আপেল, খেজুর, আঙুর, বেদানা দেওয়াতে আমার ডেজার্টটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে তরমুজ থাকলে আরও ভালো হতো, কোনো ব্যাপার না। আমার হাতের কাছে যেসব ফ্রুটস ছিল আমি সেগুলোই নিয়েছি। আপনারা যে কোনো ফ্রুটস দিয়েই এই ডেজার্ট তৈরি করতে পারবেন, প্রবলেম নেই। এখানে আমি 2 চামচ পরিমাণ মধু নিয়েছি। এখানে মধু অপশনাল, আমি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য মধু দিয়েছি। ফ্রুটস এমনিতেই মিষ্টি থাকে, এখানে অতিরিক্ত কোনো মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা চাইলে মধু নাও অ্যাড করতে পারেন। অতি ক্ষুদ্র এই বীজে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3। এখন আমি এই ডেজার্টের বাটি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। 1 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুবই হেলদি ডেজার্ট, অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।